গ্রামীণ রাস্তায় অবাধে বালি বোঝাই ট্রাক্টর চলাচলে ট্রাক্টরের আওয়াজে নাকাল অবস্থা স্থানীয় বাসিন্দাদের। প্রতিবাদে এদিন ভোরে খড়িবাড়ির সীমান্তবর্তী এলাকা পানিট্যাঙ্কির বাজার উজোতে পানিট্যাঙ্কি ফাঁড়ির সামনে রাস্তা অবরোধ করে বালি বোঝাই ট্রাক্টর রুখল গ্রামবাসীরা। পানিট্যাঙ্কি বাজার থেকে দুলালজুত পর্যন্ত রয়েছে প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক। অভিযোগ, মেচি নদী থেকে প্রতিনিয়ত ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত বিহার নকশালবাড়ি ট্রাক্টর মিলিয়ে প্রায় 200টি বালি বোঝাই ট্রাক্টর ছুটছে। এই রাস্তায় রয়েছে 2টি বিদ্যালয়। ট্রাক্টরের আওয়াজে মানুষের ঘুম হচ্ছে না, তেমনি স্কুল পড়ুয়াদের পড়াশোনার সমস্যা হচ্ছে। রাস্তার অবস্থা বেহাল থাকায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি শীতের মৌসুমে মেচি নদীতে বালি পাথর তোলায় কুয়োর জল শুকিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয়রা। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। স্থানীয়দের দাবি ট্রাক্টরের সংখ্যা কমানো এবং রাস্তাটি দ্রুত সংস্কার করুক প্রশাসন। প্রায় 5 ঘন্টা ধরে চলে পথ অবরোধ। পরে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ এসে গ্রামবাসীদের সঙ্গে আলোচনার পর যান চলাচল স্বাভাবিক হয়। যদিও সমস্যা সমাধান না হলে ট্রাক্টর চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্পেশাল রিপোর্ট, পানিট্যাঙ্কি টাইমস। কি নিয়ে আমাদের এখানে যে অভিযোগগুলো আছে বা যেগুলো আমরা দুর্ভোগ করতেছি, সেটা হলো রাস্তা তো একেবারে অকেজ। রাস্তা দিয়ে জনসাধারণ ঠিক মতো চলতে পারে না। বিশেষ করে এই ট্র্যাক্টরগুলো এখানে পিএমজি রাস্তার উপরে প্রায় না হলো 200টা ট্র্যাক্টর চলে। এই 200টা ট্র্যাক্টর চালাতে কি হয়, রাস্তা তো এমনি খারাপ, তারপরে শব্দ, এই ভীষণ শব্দে স্কুলের ছাত্রছাত্রীরা পঠন পাঠন করতে পারে না। তাছাড়া এই গ্রামের যেগুলো আমরা আছি, এই স্থায়ী বাসিন্দাগুলো, আমাদের মধ্যে অনেকেরই অসুখ আছে, অনেকেরই হার্টের রোগ আছে, তারা ঠিক মতো থাকতে পারে না, তাতে নাজেহাল অবস্থা। এই অবস্থায় আমরা এই রাস্তা নির্মাণের জন্য এবং ট্র্যাক্টরগুলোর সংখ্যা কমানোর জন্য আমরা মাস পিটিশন করেছিলাম। পিপিতে আমরা করেছি। পিপির ইনচার্জ মহাশয় বলছেন যে আমাদের দিয়ে লাভ নেই, আপনারা ডিমের অর্ডার নেন। আমরা এরপরেও আবার রাস্তা বন্ধ করেছি। তখন আমাদের এমএলএ, এমপি, মহকুমা পরিষদকেও আমরা কোনো আবেদন করেছি, কোনো কাজ হয়নি। এর আগে কিছুদিন আগে আমরা এমএলএ মহাশয় দুর্গা মুর্মুকেও আমরা আবেদন করেছি, কিন্তু আদ্যাবধি আমাদের রাস্তার উপরে কোনো নজর নেই বা ট্র্যাক্টরগুলোর সংখ্যা কমানোর কোনো নজরবিহীন। যাতে এই স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা ঠিক মতো দিতে পারে এবং স্কুলের পঠন পাঠনটা ঠিক মতো ওরা করতে পারে, এর জন্য আমরা আবেদন করছি। এখন কি চাইছেন আপনারা? অনতিবিলম্বে এই রাস্তা নির্মাণ আর ট্র্যাক্টরের শব্দ যাতে বন্ধ হয়, আর এই ট্র্যাক্টরের সংখ্যা বাইরের যেগুলো আসে, এই বাইরের ট্র্যাক্টর যদি বন্ধ হয় তাহলে আমাদের এই রাস্তার উপরে আর অতটা অত্যাচার হবে না বা অত শব্দ। আপনারা কি পথ অবরোধ এখন তুলে নিচ্ছেন? হ্যাঁ, এই পথ অবরোধ কি এখন তুলে নেবেন? হ্যাঁ, পথ অবরোধ কি মালিকদের কাছে আমরা খবর দিয়েছি, মালিকরা আসুক, তারা কি বলছে। এরপরে যদি কোনো ব্যবস্থা সরকারের তরফ থেকে না হয় তাহলে ভবিষ্যতে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। আগামী দিনে এই আন্দোলন জারি থাকবে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম হরিদেব সিংহ। এখানকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, এখানকার ভূমিপুত্র আমি। আমরা পথ আটকেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে পিপি এবং পরপর 2টা স্কুল, এখানে প্রাইমারি স্কুল বুন্দেশ্বরী এবং ক্ষত্রিয়লাল এমএসকে স্কুল। এখানে প্রায় 700-800 বাচ্চা ডেলি 2টা স্কুলে যাওয়া আসা করে। এখানে এই মেচি ঘাটে এত ট্র্যাক্টর এখানে ঢুকিয়েছে, প্রায় 200-র উপর ট্র্যাক্টর ভোর 4টা থেকে আরম্ভ করে রাত্রি 10টা পর্যন্ত। তার অত্যাচারে এবং এই খালি গাড়ির ঢেক ঢেক আওয়াজ, আশেপাশের গ্রামের মানুষ তারা ঘুমাতে পারে না, সুস্থভাবে থাকতে পারে না এবং যে কোনো সময় এই ট্র্যাক্টরের ইয়েতে বাচ্চা কাচ্চা, স্কুলের বাচ্চারা, পথচারী মানুষরা দুর্ঘটনায় পড়তে পারে এবং তখন যদি দুর্ঘটনা ঘটে যায় তখন কি হবে। সেই জন্য আমরা এখানে আজকে ভোর
সকাল 6টার থেকে আমরা বারবার মালিকদের সাবধান করা সত্ত্বেও বলা সত্ত্বেও যে আপনারা অন্তকে লোকাল ট্র্যাক্টর 50-60টা যেটা আছে আমাদের তারা তোমরা করে খাও, কিন্তু বাইরের গাড়ি বন্ধ করো। কিন্তু এখানে এত ট্র্যাক্টর আপনার নকশালবাড়ি, হাতিঘিসা থেকে আরম্ভ করে বাতাসি, এমনকি বিহারের গাড়ি পর্যন্ত এই ঘাটের মধ্যে ঢুকিয়ে তারা কেউ ট্র্যাক্টরের মালিক তারা বাইরের গাড়িগুলো লিজ করে নিয়ে এসে তারা এখানে চালিয়ে তারা পয়সা কামাচ্ছে। আর এখানে আম পাবলিক তাদের অসুবিধা হচ্ছে। আমরা বারবার সতর্ক করছি যে দেখো ভাই, এখানে পাবলিকের অসুবিধা হচ্ছে, এখানে 2-2টা স্কুল আছে, তাদের বাচ্চা কাচ্চারা যে কোনো সময় দুর্ঘটনায় পড়তে পারে। থানাকে বারবার জানানো হয়েছে। নাম ডাক্তার বিভূষণ বর্মন।